মাশরাফি নাকি ডি ভিলিয়ার্স, কার শটের আদলে বানানো হয় আইপিএল লোগো, তা নিয়ে বিতর্ক চলছে বহু বছর ধরে। ক্রিকেট প্রেমীদের উন্মাদনার অপর নাম আইপিএল, আর সে টুর্নামেন্টের অফিসিয়াল লোগোতে দেখা যায় এক ব্যাটসম্যানের ব্যাট চালানোর ভঙ্গিমা। কে সেই ব্যাটসম্যান, সেটাই অনেকের কাছে প্রশ্ন। কেউ কেউ বলেন এটা দক্ষিণ আফ্রিকার তারকা এভি ডি ভিলিয়ার্সের এক শটের আদলে তৈরি, অধিকাংশই আবার বলেন মাশরাফির কথা। বাংলাদেশের সাবেক এই কাপ্তানের পুরাতন এক শটের সাথে হুবহু মিলে যায় সে লোগো। তবে কি মাশরাফির শট থেকে তৈরি হয়েছিল লোগোটি, নাকি ডি ভিলিয়ার্স বা অন্য কারো প্রতিচ্ছবি আইপিএল লোগোতে? কেন এত আলোচনা এটা নিয়ে? কেমনই বা ছিল আইপিএল এর লোগো তৈরির ইতিহাস? সবটাই থাকছে আজকের এই প্রতিবেদনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সংক্ষেপে আইপিএল, ক্রিকেট প্রেমীদের কাছে অতি জনপ্রিয় একটা ক্রিকেট টুর্নামেন্ট। যদিও এটা এখন রীতিমতো পরিণত হয়েছে বড় ধরনের ব্যবসায়। ব্যাট বলের খেলা ছাপিয়ে আইপিএল এ যেন টাকার খেলা। আইপিএল এ ভালো কদর পেয়ে অনেক ক্রিকেটাররাও টাকার পাহাড় গড়ে ফেলেছেন। তবে ক্রিকেট অনুরাগীরা মজাও কম পান না আইপিএল দেখে। বিশেষ করে ভারতীয়রা তাদের এই টুর্নামেন্ট নিয়ে উৎসবে মাতে। বাইরের সব দেশের কাছেও কদর আছে এই টুর্নামেন্টের। 2008 সালে যাত্রা শুরু করে এই টুর্নামেন্ট নিয়ে একটা প্রশ্ন এখনো প্রায় ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায়, যে প্রশ্নটি আইপিএল এর লোগোকে ঘিরে। শরীরকে বাঁকিয়ে অফসাইডে শট খেলছেন ব্যাটার, এমনই একটি স্থির চিত্রকে সম্পাদনা করে আইপিএল এর লোগো বানানো হয়, যে লোগোটা সবার নজরে পড়ে থাকবে বিভিন্ন সময়। কিন্তু এত নামী টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, কোন ক্রিকেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই লোগো বানানো হয়েছে তা নিয়ে আজও মুখ খোলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাই তো এটি নিয়ে বিতর্ক চলমান রয়েছে ক্রিকেট আঙ্গনে। গত 2 যুগ ধরেই শোনা যাচ্ছে নানা গুঞ্জন ও বিতর্ক, যে বিতর্কে মূলত দুটি নামই আসে ঘুরে ফিরে। একজন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, অন্যজন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এভি ডি ভিলিয়ার্স। এক দলের দাবি 2007 সালের বিশ্বকাপে মাশরাফি মুর্তজা যেভাবে অফসাইডে একটি শট খেলেছিলেন, সেই পোস্ট থেকেই আইপিএল এর লোগোটি তৈরি করা হয়েছে। লোগোতে ব্যাটম্যানের হাঁটুর ভাঁজ, শরীর থেকে কনুইয়ের দূরত্ব, ব্যাট থেকে মাথার দূরত্ব সবকিছুই মাশরাফি সেই শটের সঙ্গে মিলে যায়। বিন্দু মাত্র যেন অমিল নেই। তাই এই দাবিকে ভুল বলারও বিশেষ কোনো কারণ নেই। অন্যদিকে আরেক দলের দাবি আবার ভিন্ন। তাদের মতে ভিলিয়ার্স এর একটা শট আছে এমন লোগোর নেপথ্যে। এমনকি ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ একবার মজা করে বলেছিলেন যে আইপিএল এর লোগোটি এভি ডি ভিলিয়ার্স এর ব্যাটিং পোস্টকে অনুপ্রাণিত করে তৈরি করা হয়েছে। ডি ভিলিয়ার্স এর একাধিক শটের সঙ্গে লোগোটির মিল খুঁজে পাওয়া যায়, বিশেষ করে তার হেলিকপ্টার শট। তাই এ নিয়েও বেশ চর্চা হয় ও অনেকে এটা মনে করেন মূলত আইপিএল লোগোটি ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত একটি চিহ্ন। আর আইপিএল কর্তৃপক্ষ কখনোই স্পষ্টভাবে জানায়নি যে লোগোটি কিভাবে বা কার শট দেখে তৈরি করা হয়েছে। তাই ধোঁয়াশাও রয়েই গেছে। অনেকে অবশ্য মনে করেন সম্ভবত লোগোটি কোনো একজন ক্রিকেটারকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তৈরি করা হয়নি, বরং বিভিন্ন ক্রিকেটারের ব্যাটিং পোজ ও শৈলী থেকে একটি সম্মিলিত ধারণা নিয়ে এই লোগোটি তৈরি করা হয়েছে। লোগোটি ডিজাইনার হয়তো ক্রিকেটের মৌলিক কিছু উপাদানকে একত্রিত করে এই লোগোটি তৈরি করেছেন। তবে মাশরাফি শটের সাথে এত মিল অবাকই করে। আলোচিত আরেক তারকা মিস্টার 360 ডিগ্রি এর যে শট নিয়ে দাবি তোলা হয়, সেটির সঙ্গে লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। খালি চোখে দেখলে পার্থক্যগুলো বোঝার কথা। তাছাড়া লোগোটি যখন তৈরি করা হয় তখন প্রোটিয়া কিংবদন্তি শট এত বিখ্যাত হয়নি, অথচ মাশরাফি আইপিএল শুরুর আগেই খেলেছিলেন আইকনিক এই শট। আর ম্যাশের শটের সাথে সবচেয়ে বেশিও হুবহু মিল পাওয়া যায়। এতে হতে পারে ম্যাশের শটে অনুপ্রাণিত করেছে লোগো ডিজাইনারকে।